উনি অনেক বছর আগের কথা। বাগদাদের অদূরে এক জনপদ ছিল। নাম তার নাখিস্তান। নামের মতোই জায়গাটা খেজুর বাগান, শস্যক্ষেত, কুয়া আর ছোট ছোট মাটির বাড়িতে ভরা ছিল। সেই গ্রামে ছিলেন হাজি ওমর নামে এক সম্মানিত মানুষ। আল্লাহ তাকে হালাল উপার্জন, খ্যাতি আর 2 ছেলে দিয়ে দুনিয়ায় ইজ্জত দিয়েছিলেন। বড় ছেলে জাফর ইবনে ওমর আর ছোট ছেলে সাব্বির ইবনে ওমর। 2 ভাই একই ঘরে বড় হলেও মনের দিক থেকে ছিল 2 মেরুর মানুষ। জাফরের চোখে ছিল দুনিয়ার চকচকে মোহ। সবসময় হিসাব করত, কে কাকে ছাড়িয়ে গেল, কার জমি কত, কার ঘরে কত বড় কোনো দাওয়াতে কার সামনে বসলে মর্যাদা বাড়ে। আর সাবির ছিল একেবারে উল্টো। সে কম বলত, বেশি কাজ করত, অল্প খেয়ে শুকরিয়া আদায় করত, কারো কষ্ট দেখলে নিজের ক্ষুধাও ভুলে যেত। হাজি ওমর জীবিত থাকা পর্যন্ত 2 ভাইকে এক সুতোয় ধরে রেখেছিলেন। তিনি প্রায়ই বলতেন, শোনো, সম্পদ যদি এক ভাইয়ের ঘরে বেশি যায়, আরেক ভাইয়ের ঘরে কম যায়, তবুও আত্মীয়তার হক যেন কমে না যায়। কারণ টাকা ফুরায়, কিন্তু রক্তের সম্পর্কের হিসাব কেয়ামতের দিন থাকবে। কিন্তু মানুষ যতক্ষণ ছায়ার নিচে থাকে, তখন গাছের কদর বোঝে না। হাজি ওমর মারা যাওয়ার পর সেই ছায়া সরে গেল। আর ছায়া সরে যেতেই মানুষের ভেতরের আসল রং বেরিয়ে এলো। হাজি ওমর কিছু জমি, একটা পুরনো দোতলা বাড়ি, একটা তেলের ঘানি, 2টা খেজুর বাগান আর কয়েকটা উট রেখে গিয়েছিলেন। শরীয়ত অনুযায়ী সম্পদ ভাগ হওয়ার কথা ছিল। গ্রামের ইমাম সাহেবও বলেছিলেন যে হকের অংশ যেমন আল্লাহ ঠিক করে দিয়েছেন, তেমনি করেই ভাগ হবে। কিন্তু জাফরের মনে তখন অন্য আগুন। সে ভাবতে লাগল, এত বড় সম্পদ আমি সামলাব আর সাবির সমান ভাগ নেবে। সে ব্যবসা বোঝে না, লোকসান করবে। প্রথমে সে নরমভাবে কথা বলল। ছোট ভাইকে ডেকে বলল, দেখ সাবির, তুমি সরল মানুষ। এই হিসাব নিকাশ, বাজার, লোকজন এসব তোমার দ্বারা হবে না। তুমি আমার হাতেই সবকিছু থাকতে দাও। যখন যা দরকার আমি তোমাকে দেব। সাবির মাথা নিচু করে বলেছিল, ভাই, আপনি বড়, আপনি যেমন ভালো বুঝেছ। কথা ছিল সম্মানের, কিন্তু জাফর সেটাকে দুর্বলতা ভেবেছিল। কিছুদিনের মধ্যেই বাড়ির ভালো অংশ, উর্বর জমি, খেজুর বাগান, ঘানি সব নিজের নামে নিয়ে নিল। সাবিরের ভাগে দিল গ্রামের প্রান্তে একটা ছোট্ট ভাঙা মাটির ঘর আর কাঁকর ভরা অনুর্বর এক টুকরো জমি, যেখানে বছর গেলে ফসলের চেয়ে আগাছা বেশি জন্মাত। গ্রামের 2-1 মানুষ কষ্ট পেয়েছিল, কিন্তু সাবির কাউকে কিচ্ছু বলেনি। সে শুধু এক রাতে বাবার কবরের পাশে গিয়ে বসেছিল অনেকক্ষণ। তারপর আস্তে করে বলেছিল, আব্বা, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে জবান খুললাম না। আল্লাহ আছেন, তিনিই বিচারক। সেই রাতে বাতাসে খেজুর পাতার শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল যেন কবরের নীরবতা সাবিরের শহরকে সাক্ষী করে রাখছে। কয়েক বছর কেটে গেল। জাফরের ভাগ্যে যেন দুনিয়ার সব দরজা খুলে গেল। সে নতুন বাড়ি তুলল, উঁচু দেয়াল, খিলানওয়ালা দরজা, মাঝখানে ফোয়ারা, পাশে অতিথিশালা। তার উঠোনে সারি সারি চাকর দাঁড়িয়ে থাকত। রান্নাঘরে প্রতিদিন একসাথে এত হাঁড়ি চড়ত যেন ওখানে প্রতিদিনই উৎসব। বাজারে তার আলাদা আসন ছিল। ধনীরা সালাম দিত, দরিদ্ররা দূর থেকে তাকিয়ে থাকত। আর সাবির, সে কখনো কারো জমিতে মজুরি করত, কখনো কাঠ কেটে আনত, কখনো খেজুর শুকোনোর কাজে হাত লাগাত, কখনো দূরের বাজারে বস্তা বয়ে দিত। তার স্ত্রী খাদিজা ছিল ধৈর্যশীল। পুরনো কাপড় কেটে সেলাই করে সংসার চালাত। খেজুর বীজ শুকিয়ে জ্বালানি বানাত, মাটির চুলায় পাতলা রুটি বেলে করত। তাদের একটি ছেলে ছিল, ইয়াহিয়া। বাচ্চারা অন্যদের মতো খেলনা এবং নাই হয়নি। সে বড় হয়েছে বাবার কাঁধে বসে খেতে দেখতে দেখতে, মায়ের কাছে কোরআনের ছোট ছোট সুর শুনতে শুনতে, আর অভাবের মধ্যেও শুকরিয়া বলতে শিখতে শিখতে। সাবিরের ঘরে ধন ছিল, কিন্তু ঝগড়া ছিল না। শখ ছিল না, কিন্তু হারামও ছিল না। রাতের অন্ধকারে যখন গ্রামের বড় বড় বাড়িতে প্রদীপ জ্বলত, সাবিরের ঘরে হয়তো একটিমাত্র কুপি টিমটিম করত। কিন্তু সেই কুপির আলোতে কোরআনের আয়াত পড়া হতো, 2 হাত তুলে দোয়া করা হতো, আর বলা হতো, হে আল্লাহ, রিজিকে বরকত দাও। এক বছর আল্লাহর ইচ্ছায় জাফরের ঘরে বহু প্রতীক্ষিত এক ছেলে সন্তান জন্ম নিল। গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল। জাফরের 3 মেয়ে ছিল, কিন্তু ছেলে হওয়াতে সে যেন আকাশে উঠে গেল। সে ঘোষণা দিল, 7 দিন ধরে আনন্দ হবে, গরু জবাই হবে, শহর থেকে সুগন্ধি চাল আসবে, দূরের কবিয়াল ডাকা হবে, মেহমানদের জন্য আলাদা তাঁবু পড়বে। সেই আয়োজনকে সন্তানের আগের চেয়ে বেশি নিজের মর্যাদার প্রদর্শনী বানিয়ে ফেলল। গ্রামের ঘরে ঘরে খবর গেল,
ধনী গরিব আত্মীয় অনাত্মীয় ব্যবসায়ী আলিম মোল্লা প্রায় সবাইকে দাওয়াত পাঠানো হলো। কিন্তু এক জায়গায় দাওয়াত পৌঁছল না। সাব্বিরের ছোট্ট কাঁচা ঘরে সেদিন বিকেলে সাব্বির ক্ষেত থেকে ফিরছিল। পথে কয়েকজন লোক তাকে বলল, আরে সাব্বির, তুমি এখনও ভাইয়ের বাড়ি গেলে না শুনলাম? আজ তো সেখানে খুব ধুমধাম, ছেলে হয়েছে, বড় আয়োজন। কথাটা শুনে সাব্বির থেমে গেল। তার কাঁধের বাঁশের লাঠিটা একটু কেঁপে উঠল। চোখে ক্ষণিকের বিস্ময় ফুটে উঠল। তারপর সে জোর করে হেসে বলল, হ্যাঁ, কাজ ছিল, এখনই যাগো ইনশাল্লাহ। লোকেরা চলে গেলে তার হাসিটা মুছে গেল। হাঁটতে হাঁটতে সে মনে মনে নিজেকে বোঝাতে লাগল, হয়তো ভুলে গেছে, এত বড় আয়োজন, এত ব্যস্ততা, বড় ভাই ইচ্ছে করে ডাকেনি, এটা কি হতে পারে? মানুষ যখন সত্যি জানে, তবু হৃদয়ে কষ্ট থেকে বাঁচাতে অজুহাত খোঁজে। সাব্বির ঠিক তাই করল। বাড়ি ফিরে সে স্ত্রীকে খবরটি দিল। খাদিজা কিছুক্ষণ চুপ করে তারপর বলল, আপনাকে ডাকেনি, আমাকে ডাকেনি, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনার ভাইয়ের ঘরের ছেলে হল আর আপনি অন্যের মুখে শুনলেন, এই কষ্টের কথা। সাব্বির নরম গলায় বলল, না ডাকলেও ভাই তো ভাই, খুশির দিনে গেলে হয়তো মন নরম হবে। ইয়াহিয়া তখন পাশে দাঁড়িয়েছিল। সে শিশুসুলভ আনন্দে বলল, বাবা, আমি কি আমার নতুন চাচাতো ভাইকে দেখতে যাব? সাব্বির বুকে কাঁটা অনুভব করল, তবু ছেলের মাথায় হাত রেখে বলল, যাব বাবা, ইনশাল্লাহ যাব। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন এসে দাঁড়াল, খালি হাতে কি যাওয়া যায়? খাদিজা ঘরের চারদিকে তাকান। তাদের ঘরে দেওয়ার মতো নতুন কিছু ছিল না। তারপর সে কৌটোর ভেতর থেকে যত্ন করে রাখা একটা জিনিস বের করল। সেটা ছিল একখানা ছোট্ট নরম কাপড়ের শিশুর চাদর। খাদিজা নিজের পুরনো কিন্তু পরিষ্কার কাপড় কেটে হাতে সূচ ফোটাতে ফোটাতে সেলাই করেছিল। চাঁদের কোণায় সে সোনালি সুতো না পেয়ে হলুদের রঙে রাঙানো সুতো দিয়ে ছোট করে বিসমিল্লা রেখে দিয়েছিল। আরও ছিল সাব্বির বানানো খেজুর কাঠের ছোট্ট দোয়া ফলক, যেটা শিশুর মাথার কাছে ঝুলিয়ে রাখা যায়। খাদিজা জিনিস দুটো সাবধানে গুছিয়ে দিল, বলল, এগুলো দামি নয়, কিন্তু হালাল আর ভালোবাসা দিয়ে বানানো। যদি নেন নিক, না নিলে আল্লাহ দেখবেন। সাব্বির চুপচাপ মাথা নাড়ল। তার চোখ ভিজে উঠেছিল। দারিদ্র মানুষকে শুধু অভাবই করে না, ছোট করে দেয়। কিন্তু হালাল ভালোবাসা কোনোদিন ছোট হয় না। জাফারের বাড়িতে পৌঁছে সাব্বির যেন অন্য জগতে চলে গেল। রঙিন কাপড় ঝোলানো, তামার প্রদীপে আলো, সুগন্ধির দামি খাবারের গন্ধ, মেহমানদের হাসাহাসি, সব মিলিয়ে যেন ছোটখাট প্রাসাদে উৎসব। লোকজন সোনার পাত্রে উপহার নিয়ে এসেছে, কেউ শিশুর জন্য রূপোর চামচ, কেউ মখমলের জামা, কেউ দামি তাবিজ, কেউ খাঁটি আতর। আর এদিকে সাব্বির হাতে ছোট্ট কাপড়ের চাদর আর কাঠের দোয়া ফলক। সে কিছুক্ষণ উঠোনের একপাশে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল নিজের উপস্থিতি যেন এখানে বেমানান। কিন্তু ছেলে ইয়াহিয়া খুব খুশি। সে বাবার আঙুল ধরে টানছিল, আব্বা, চলো না, আমার ভাইকে দেখি। ঠিক তখনই কয়েকজন মেহমান সাব্বিরকে লক্ষ্য করল। তার সাদামাটা কাপড়, পায়ের ধুলো, হাতে সাধারণ প্যাকেট, সব কিছুই তাদের চোখে পড়ল। একজন ঠাট্টা ভরা গলায় জিজ্ঞেস করল, এই যে, তুমি কে এখানে, কি কাজ? আর একজন বলল, সম্ভবত কোনো মজুর, দেখো না কি অদ্ভুত উপহার এনেছে। কথাগুলো সাব্বিরের কানে গরম সীসার মতো ঢুকল। সে এক মুহূর্তও ভাবল, বলবে, আমি বাড়ির কর্তার ভাই। কিন্তু কথাটা মুখে আনতে গিয়ে বুক কেঁপে উঠল, কারণ অপমানের আশঙ্কা ছিল, আর আত্মসম্মানও ছিল। ঠিক সেই সময়ে জাফর সেখানে এসে দাঁড়াল। সে দূর থেকেই সব শুনছিল। মেহমানদের সামনে এসে সাব্বির দিকে তাকালো, যেন অপরিচিত কাউকে দেখছে। তারপর ঠান্ডা গলায় বলল, ও ও আমাদের বাগানের দিকে একজন পরিচিত লোক, মাঝে মাঝে কাজ করে। সাব্বিরের মুখ সাদা হয়ে গেল। ইয়াহিয়া বিস্ময়ে বাবার দিকে তাকাল। মেহমানরা হেসে উঠল। কেউ বলল, তাই বলো, আমরা তো ভেবেছিলাম আত্মীয়। জাফর সাব্বিরের হাতের প্যাকেটের দিকে তাকিয়ে আবার বলল, এখানে এসব আনতে হয় না, ঠিক আছে, রেখে যাও, এখন ভিড় বাড়িও না। ভালোবাসা দিয়ে বানানো চাদর আর কাঠের ফলক হাতে নিয়ে সাব্বির দাঁড়িয়েছিল। তার মনে হল যেন জিনিস দুটো নয়, তার নিজের জ্যোতি মানুষের সামনে নিক্ষিপ্ত হয়ে আছে। সে আর কিছু বলল না, শুধু ছেলের হাত ধরল। ইয়াহিয়া আস্তে করে বলল, আব্বা, আমরা কি ভাইটাকে দেখব না? সাব্বির ঠোঁট কামড়ে বলল, চলো বাবা, পরে আসব। সেই পরে আর কোনোদিন আসেনি। ফেরার পথে আকাশটা অদ্ভুত নিস্তব্ধ ছিল। মনে হচ্ছিল চারদিক শুনে ফেলেছে মানুষে মানুষে করা জুলুমের শব্দ।
ইয়াহিয়া হাঁটতে হাঁটতে আবার বলল, আব্বা, বড় চাচা তোমাকে কাজের লোক বলল কেন? একটি ছোট্ট শিশুর প্রশ্নের উত্তর কখনো কখনো পাহাড়ের মতো ভারী হয়। সাবির হাঁটা থামাল। ছেলের মাথায় হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর শুধু বলল, বাবা, মানুষ যখন দুনিয়ার জিনিসে বড় হয়ে যায় তখন অনেক সময় সত্যকে ছোট করে ফেলে। তুমি শুধু এতটুকু মনে রেখো, আল্লাহর কাছে মানুষ কাপড়, ঘর বা টাকার কারণে বড় হয় না। ইয়াহিয়া চুপ হয়ে গেল, আর সাবির চোখ ভিজে উঠল। কিন্তু সে অশ্রু মুছে ফেলল, কারণ কাঁদলেও ক্ষত কমে না, আর ধৈর্য ছাড়া মমিনের আর কি আশ্রয়। বাড়ি ফিরে খাদেজা সব শুনে কেঁদে ফেলল, কিন্তু সাবির তাকে থামিয়ে দিল। কেঁদো না, অপমান আমাদের ঘরে এসেছে, কিন্তু হারাম আসেনি, এটাই বড় কথা। আর আজকের ব্যথা যদি আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, তাহলে এ ব্যথাও নেয়ামত। সেদিন রাতে খাবার ছিল শুধু 2টো শুকনো রুটি আর একটু নুন। তবু খাবার আগে সাবির দুহাত তুলে বলল, আলহামদুলিল্লাহ। খাদিজা সাবিরকে দেখল, বুঝল গরিবের ঘরে যত কষ্টই থাকুক, যার অন্তরে আল্লাহর উপর ভরসা আছে সে পুরোপুরি ভাঙে না। এর পরের কয়েক মাসে গ্রামে কঠিন সময় নেমে এলো। বৃষ্টি কম হল, কুয়ায় পানি কমে গেল, জমির ফলন অর্ধেক হয়ে গেল, মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু এই সময়ে মানুষের আসল চরিত্র স্পষ্ট হয়ে উঠল। জাফরের বিশাল গুদামে পুরনো শস্য জমেছিল। সে চাইলে অনেক দরিদ্র পরিবারকে কিছুদিন সাহায্য করতে পারত, কিন্তু সে উল্টো দাম বাড়িয়ে দিল। যে শস্য গত মাসে 1 মুদ্রা দিত, এখন 2 মুদ্রা না দিলে বের করত না। একদিন একটি বিধবা তার দরজায় এসে বলল, হুজুর, বাচ্চারা 2 দিন কিছু খায়নি, একটু কম দাম পড়ে। জাফর কপাল কুঁচকে বলল, এখানে সৎকার দোকান খুলে নাকি? শোধ দিতে না পারলে এক্ষুনি সরে যাও। অথচ একই বিকেলে সাবির নিজের ঘরে ফিরে দেখল তার স্ত্রী 1 পেয়ালা আটা রেখে দিয়েছে পরদিনের জন্য। দরজায় তখন এক মুসাফির এসে দাঁড়িয়েছে। খাদিজা ফিসফিস করে বলল, এইটুকুই শেষ? সাবির বলল, শেষ হলে হোক, অতিথি রিজিক আল্লাহ পাঠান, আমাদেরটাও তিনি দেবেন। সেদিন তারা নিজেদের ভাগের অর্ধেক রুটি মুসাফিরকে খাইয়ে দিল। ক্ষুধা কমল না, কিন্তু মনে অদ্ভুত প্রশান্তি নামল সাবিরের। একটা অভ্যাস ছিল, প্রতি জুমার বিকেলে সে তার বাবার কবর জিয়ারত করতে যেত। মাঝে মাঝে ইয়াহিয়াকেও সঙ্গে নিত। কবরস্থানটা গ্রামের বাইরে, এক সারি নিম গাছের পাশে ছোট ছোট টিলার মতো কবর দিয়ে খরা। সেখানে দাঁড়িয়ে সাবির ছেলেকে বলতো, দেখো বাবা, এখানে সবাই সমান। কারো কবরের মাটি ধনী বলে উঁচু হয়, আর গরিব বলে নিচু নয়। কাল যে বাজারে দাম নিয়ে গলা উঁচু করেছিল, আজও সে এখানেই শোয়েন। কবর মানুষকে খুব বড় একটা শিক্ষা দেয়। দুনিয়ার দম্ভের শেষ ঠিকানা মাটি। ইয়াহিয়া মন দিয়ে শুনত। ছোট মানুষ, কিন্তু চোখে গভীর প্রশ্ন। সে একদিন জিজ্ঞেস করেছিল, তাহলে বড় চাচাও একদিন এখানে আসবে? সাবির কিছুক্ষণ নীরব থেকে বলেছিল, আমরা সবাই আসব বাবা, কেউ আগে, কেউ পরে। তাই মানুষকে কষ্ট দেওয়ার আগে কবরের কথা মনে করা উচিত। এই কথাগুলো বাতাসে মিলিয়ে যায়নি, কারণ আল্লাহ যখন কাউকে শিক্ষা দেন তখন অনেক আগেই তার শব্দ আর দৃশ্য, তার ইশারা মানুষের চারপাশে ছড়িয়ে দিতে থাকেন। এরই মধ্যে একদিন জাফরের ছেলে বাশার, যে তখন 18 বছরের, উঠোন থেকে খেলতে খেলতে বেরিয়ে যায়। সন্ধ্যার আগে খবর এলো ছেলেটা বাগানের পাশের পরিত্যক্ত কুয়োর দিকে গেছে। জাফরের বাড়িতে হাহাকার শুরু হয়ে গেল। চাকররা ছুটল, মশাল জ্বালো, সবাই খোঁজ করতে লাগল। গ্রামের লোকজনও বেরোল। সাবির তখন অন্যের ক্ষেত থেকে ফিরছিল। খবর শুনে সে ছুটে গেল কুয়োর কাছে। গিয়ে শুনতে পেল নিচ থেকে শিশুর কান্নার শব্দ। কুয়োর মুখ ভাঙা, চারপাশ পিচ্ছিল। কেউ নামতে সাহস করছে না। জাফর দূর থেকে দাঁড়িয়ে চিৎকার করছে, যে আমার ছেলেকে তুলবে আমি তাকে পুরস্কার দেব। কিন্তু মৃত্যু ভয় মানুষের পা বেঁধে দেয়। সাবির এক মুহূর্তেও দেরি করল না। সে বলল, দড়ি আন। দড়ি বেঁধে সে নিজেই কুয়ায় নামল। অনেক কষ্টে কাঁদতে থাকা বাশারকে নিজের বুকের সাথে চেপে ধরে ওপরে উঠে আনল। ছেলে বেঁচে গেল। জাফরের স্ত্রী ছেলেকে জড়িয়ে কাঁদতে লাগল। জাফর এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তার সামনে তার সেই ছোট ভাই, যাকে সে মেহমানদের সামনে অপমান করেছিল, আজ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তার ছেলেকে তুলে এনেছে। মানুষ ভাবল এবার হয়তো জাফরের মন নরম হবে, কিন্তু অহংকার খুব শক্ত রোগ। প্রথম ধাক্কায় সেটি নয়, কিন্তু সহজে বের হয় না। জাফর শুধু বলল, ভালো করেছ, যাও, পরে দেখে নেব। পরে বলতে সে ছোট্ট 1 থলি মুদ্রা পাঠিয়েছিল সাবিরকে। সাবির সেটি ফিরিয়ে দিয়েছিল, বলেছিল, ভাইয়ের ছেলে ভাই বাঁচিয়েছে, এর দাম নেওয়া যায় না। থলি ফিরে এলো। কিন্তু জাফরের হৃদয়ে ফিরল না শীত। নামার পর সাবিরের শরীর খারাপ হতে শুরু করল। কুয়োয় নামার পর ঠান্ডা পানি আর রাতের হাওয়ায় তার বুকে ব্যথা ধরেছিল। প্রথমে সে পাত্তা দেয়নি।
গরিব মানুষের অসুখও গরিব, চুপচাপ থাকে যতক্ষণ না শরীর ভেঙে পড়ে। কিন্তু দিন দিন কাশি বাড়ল, জ্বর এলো, শরীর শুকিয়ে গেল। তবুও সে কাজ ছাড়ল না, কারণ কাজ বন্ধ মানেই হাড়ি বন্ধ। একদিন খাদিজা ভোরে দেখল সাবির নামাজে দাঁড়াতে গিয়ে দেওয়াল ধরেছে। তার চোখে পানি চলে এলো। সে বলল, আপনি আর কাজে যাবেন না, আমি কারো বাড়ি সেলাইয়ের কাজ নেব। সাবির মৃদু হেসে বলল, তুমি তো আগেই নাও, আর আমি শুয়ে থাকলে ছেলেটা কি শিখবে? কিন্তু সেদিনই সে মাঠে গিয়ে অজ্ঞান হয়ে পড়ল। গ্রামের কয়েকজন তাকে বাড়ি পৌঁছে দিল। ইমাম সাহেব এসে দেখে বললেন, ভালো হাকিম দেখাতে হবে। কিন্তু ভালো হাকিম মানেই টাকা, আর টাকার কথা উঠতেই ঘরের নিস্তব্ধতা আরও ভারী হয়ে গেল। অবশেষে খাদিজা সাহস করে জাফরের বাড়িতে গেল। এত বছর অপমান সয়ে থেকেও সে শুধু এই আশায় গেল যে অসুখের সময় হয়তো ভাই ভাইকে ফিরিয়ে দেবে না। দরজায় দাঁড়িয়ে সে বলল, ভাইজান, সাবিরের খুব কষ্ট, একটু সাহায্য দরকার, হাকিম দেখাতে হবে। জাফর তখন হিসেবের খাতা দেখছিল, চোখ তুলেও ভালো করে তাকাল না। বলল, আমার এখন খরচ অনেক, আর সবাইকে অসুখ হলেই আমার কাছে আসবে। খাদিজা কাঁপা গলায় বলল, আমি ভিক্ষা চাইতে আসিনি, ধার দিন, কাজ করে শোধ দেব। জাফর বিরক্ত হয়ে উঠল। যে মানুষ নিজের সংসার চালাতে পারে না, সে ধার শোধ দেবে কি দিয়ে? যাও, এখন সময় নেই। খাদিজা আর কিছু বলল না, তার চোখ দিয়ে অশ্রু গড়ছিল। সে ফিরে আসছিল, আর পেছনে মেহমানখানার চাকরদের ফিসফিস শব্দ উঠছিল। দরজাটা যেভাবে তার মুখের সামনে বন্ধ হল, তাতে সে বুঝল শুধু দরজা নয়, রক্তের সম্পর্ক অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। বাড়ি ফিরে খাদিজা কিছু লুকাতে পারল না। সাবির বুঝে গেল সব, কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে কোনো রাগ এলো না। সে শুধু স্ত্রীর হাত ধরে বলল, খাদিজা, কখনো আমার ভাইয়ের জন্য বদদোয়া করবে না। আল্লাহ যদি চান তাকে শিক্ষা দেবেন, আর যদি না চান তাহলে আমাদের বদলাতেও লাভ নেই। খাদিজা ফুপিয়ে উঠল, মানুষ এত জুলুম করে, আপনি তবুও তার জন্য ভালো চান? সাবির শান্ত গলায় বলল, হ্যাঁ, কারণ আমি চাই না কায়ামতের দিন তার জুলুমের বোঝা নিয়ে এসে দাঁড়াক, আর আমার মনে তার জন্য আগুন জ্বলুক। আমি যদি মাফ করতে পারি, হয়তো আল্লাহ আমাকেও মাফ করবেন। সেই রাতে সাবির তার ছেলেকে ডেকে নিল। ইয়াহিয়া বাবার মাথার পাশে বসেছিল। ছোট ছেলেটা বুঝে গেছে বাড়ির ভেতর কিছু বড় কষ্ট নেমে এসেছে। সাবির তার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, মন দিয়ে শোনো, নামাজ কখনো ছেড়ে দেবে না, কুরআন ধরে রাখবে, মাকে কষ্ট দেবে না, আর বড় চাচার জন্য কখনো মনে ঘৃণা রেখো না। ইয়াহিয়া বিস্ময়ে বলল, যিনি আপনাকে কষ্ট দিলেন তাকে আমি কেন ঘৃণা করব না? সাবির চোখ বন্ধ করল, হয়তো বুকের ব্যথা বাড়ছিল। তারপর বলল, কারণ ঘৃণা আগুনের মতো, আগে নিজের বুকে পোড়ায়। আর মনে রেখো, মানুষের বিচার দুনিয়ায় পুরো হয় না, কবর আর আখিরাতের বিচার সবচেয়ে নিখুঁত। তারপর সে খাদিজাকে ইশারায় এক টুকরো কাগজ আনতে বলল। কাপা হাতে কিছু লিখল। কাগজটা ভাঁজ করে বলল, আমি যদি না থাকি, আর যদি কোনো দিন তোমাদের বড় চাচা আমার কবরের পাশে আসে, তখন এটাকে দেবে, এর আগে নয়। খাদিজার বুক ফেটে যাচ্ছিল। সে কাগজটা বুকে চেপে রাখল। দুদিন পর ফজরের আগ মুহূর্তে সাবিরের অবস্থা খুব খারাপ হল। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, কুয়াশা জমেছে। দূরে মসজিদ থেকে আজানের প্রথম ধ্বনি উঠল, আল্লাহু আকবার। সাবির অনেক কষ্টে অজু করল, বসে বসে নামাজ পড়ল। তারপর দু হাত তুলে খুব আস্তে দোয়া করতে লাগল। খাদিজা শুধু কিছু শব্দ শুনতে পেল, হে আল্লাহ, আমার ভাইকে হেদায়াত দাও, আমার ছেলেকে দিনের উপর রাখো, আমার অল্প সবর কবুল করো। তারপর তার ঠোঁট নড়ল, যেন কালিমা পড়ছে। আর একটু পরেই ঘরে এমন নীরবতা নেমে এলো, যেটা চিরবিদায়ের নীরবতা। খাদিজা চিৎকার করে উঠল না, সে কেঁদে উঠল, কিন্তু শব্দ আটকে রাখল, কারণ দরিদ্রের কান্না অনেক সময় নিঃশব্দ হয়। ইয়াহিয়া বাবার হাত ধরে ডাকতে লাগল, আব্বা, আব্বা। কিন্তু মানুষ যখন মাটির সফরে রওনা দেয়, তখন তাকে আর দুনিয়ার কোনো ডাক ফেরাতে পারে না। সাবিরের মৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষজন বলতে লাগল, আহা, কি সৎ মানুষ ছিল, কাউকে কষ্ট দিয়েছে শুনিনি, নিজে না খেয়ে অন্যকে খাইয়েছে। অনেকেই জানাজায় আসার জন্য প্রস্তুত হল। কবর খোঁড়া শুরু হল, তার বাবার কবরের পাশেই, যেমন সে চেয়েছিল।
কবরখানার খাদেম বুড়ো আবু সালে নিজের হাতে মাটি কাটছিল। সে বলছিল, সৎ মানুষের জন্য মাটি নরম হয়। অন্যদিকে জাফরের বাড়িতে খবর পৌঁছতেই অদ্ভুত এক নীরবতা নেমে এলো। জাফরের স্ত্রী আস্তে করে বলল, তোমার ভাই মারা গেছে। জাফর কয়েক সেকেন্ড চুপ করে রইল, যেন কথা বুঝতে সময় লাগছে। তারপর মুখ ঘুরিয়ে বলল, এন্না লিল্লাহ। কিন্তু কথাটা মুখ থেকে বেরোলেও হৃদয়ে নামল না। সে উঠে আবার বসে পড়ল। কি করবে বুঝতে পারছিল না। তার ছেলে বাসার এসে দাঁড়াল। সে কাঁদছিল, বলল, আব্বা, চাচা না থাকলে আমি তো কুঁয়োতেই মারা যেতাম। আমরা জানাজায় যাব না। এই কথাটা জাফরের বুকে প্রথম আসল আঘাত করল। সে ছেলের চোখের দিকে তাকাতে পারল না। অনেকক্ষণ পর ধীরে ধীরে বলল, চলো। জানাজার দিন আকাশ মেঘলা ছিল। গ্রামের মানুষ দলে দলে আসছিল। সাবিরের ঘরের সামনে সাদা কাপড়ে মোড়ানো লাশ রাখা হয়েছিল। তার মুখখানা দেখা যাচ্ছিল না, কিন্তু যারা তাকে জীবিত দেখেছে তাদের সবার চোখে এক ছবি ভাসছিল। কষ্টে শুকিয়ে যাওয়া মুখ, পরিশ্রমে শক্ত হয়ে যাওয়া হাত, আর তবুও মুখে সূর্যের আলো। ইমাম সাহেব জানাজার আগে লোকদের উদ্দেশ্যে বললেন, ভাইয়েরা, মৃতের জন্য দোয়া করুন, আর যদি তার কোনো হক কারো কাছে থেকে থাকে আজ মনে করুন, কারণ কবরের সফর একা। জাফর পেছনে দাঁড়িয়েছিল। কেউ তার দিকে সরাসরি তাকাইছিল না, কিন্তু সে অনুভব করছিল, সবাই জানে এই মৃত মানুষটিকে সে কেমন ব্যবহার করেছে। তার বুকের ভেতর চাপা অস্বস্তি বাড়ছিল, তবু অহংকারের শেষ বলটা তখনও পুরো ভাঙেনি। জানাজা পড়া হল। আল্লাহ মহান, আল্লাহু ধ্বনি উঠল। সবার সাথে জাফর হাত তুলল, কিন্তু তার হাতে কাঁপুনি ছিল। জানাজা শেষে লাশ কাঁধে তোলা হল। একসময় লাশের এক কানা জাফরের কাঁধেও এলো। সেই ওজন খুব বেশি ছিল না, কিন্তু তার মনে হচ্ছিল যেন বছরের পর বছর জমে থাকা সব অন্যায়ের ভার তার কাঁধে চাপানো হয়েছে। কবরস্থানে পৌঁছে লাশ নামানো হল। বাতাস ঠান্ডা ছিল, আর নিম পাতা ঝরছিল। আস্তে আস্তে সাবিরের কবর প্রস্তুত। তার বাবার কবর ঠিক পাশে। মনে হচ্ছিল পৃথিবীর বুকে যেখানে মানুষদের মাঝে দূরত্ব তৈরি হয়েছিল, মাটির নিচে সেখানে আবার বাবা ছেলেকে পাশাপাশি সইয়ে দেওয়া হবে। লাশ কবরে নামানোর আগে আবু সালে বলল, যার শেষ দেখা আছে দেখে নিন। কাপড়ের ভাঁজ একটু সরে গেলে সাবিরের মুখখানা সামান্য দেখা গেল। মৃত্যুর পর মানুষের মুখে এক ধরনের আশ্চর্য প্রশান্তি আসে। সাবিরের মুখেও সেটাই ছিল। জাফর তাকিয়ে রইল। তার মনে পড়ে গেল সেই মুখটাই একদিন শৈশবে তার সঙ্গে খেজুর বাগানে দৌড়াত, বাবার কাছে একসাথে বসে রুটি খেত, জ্বরে তার কপালে ভেজা কাপড় লাগত, আর এই মুখে এসে মানুষের সামনে অস্বীকার করেছিল। লাশ কবরে নামানো হল। মাটি দেওয়ার প্রস্তুতি চলছে। ঠিক তখন খাদিজা সবার সামনে আস্তে করে ইয়াহিয়ার হাতে একটা ভাঁজ করা কাগজ দিল। ইয়াহিয়াকে দেখে জাফরের সামনে এসে দাঁড়াল। তার ছোট্ট গলায় কাঁপুনি, তবুও কথা স্পষ্ট। আব্বা বলেছিলেন, আপনি যদি কোনোদিন তার কবরের পাশে আসেন তখন এটা দিতে। জাফরের হাত কেঁপে উঠল। সে কাগজটা নিল। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ। সে কাগজ খুলল। কাগজে কাঁপা হাতে লেখা ছিল, ভাই জাফর, যদি তুমি চিঠি পড়ো তাহলে বুঝব আমি মাটির ঘরে চলে গেছি, আর তুমি এখনও দুনিয়ার ঘরে আছো। আমি দুনিয়ায় তোমার বিরুদ্ধে বিচার চাইনি, কারণ আমি ভেবেছি আল্লাহর আদালত সবচেয়ে বিচারকারী। তুমি আমাকে যে কষ্ট দিয়েছ আমি তা আল্লাহর কাছে সাবাবের আশা নিয়ে সহ্য করেছি। আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আমার কবরের পাশে দাঁড়িয়ে 3টি কথা মনে রেখো। 1. কবরের মাটি ধনী গরিব চেনে না। 2. কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। 3. যে ভাই নিজের ভাইয়ের হক মেরে খায় তার হিসাব খুব ভারী। যদি পারো আল্লাহর কাছে তওবা করো। আমার স্ত্রী সন্তানকে আপনার দয়া নয়, তাদের হক দিও, আর কখনো কোনো গরিব মানুষকে অপমান করো না। তোমার ছোট ভাই সাবির। চিঠি পড়তে পড়তে জাফরের চোখ ঝাপসা হয়ে গেল। শেষ লাইনটা পড়তে গিয়ে তার হাত কেঁপে উঠল। কাগজটা প্রায় পড়ে যাচ্ছিল। এতদিন সে ভেবেছিল ক্ষমতা মানেই শক্তি, ধন মানেই মর্যাদা, কিন্তু আজ একটা কবরের সামনে দাঁড়িয়ে সে বুঝল, যে মানুষটা সারা জীবন তার জুলুম সহ্য করে গেল, সেই মানুষের মৃত্যুর পরও তাকে মাফ করে দিল। জাফর হঠাৎ কাঁদতে শুরু করল, প্রথমে চাপা, তারপর ফুপিয়ে, তারপর শিশুর মতো। গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তার হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল।
সেখানে কবরে হাত রেখে বলল, ভাই, আমাকে মাফ করে দে। আমি অন্ধ ছিলাম। আমি দুনিয়াকে সব কিছু ভেবেছিলাম। আমি তোকে চিনি না। আমি তোকে চিনি। কবরখানার খাদেম আবু সালে এগিয়ে এসে ধীরে বলল, আজ বুঝলে জাফর সাহেব, কবরের মাটি মানুষে রূপান্তরিত করে না। এখানে রাজাও আসে, মজুরও আসো। শুধু আমল যায়, আর যায় মানুষের জন্য কড়া জুলুমের বোঝা। আপনি জীবনে প্রথমবার সঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন, মাটির সামনে, সত্যের সামনে। ইমাম সাহেবও বললেন, মৃত মানুষ আমাদের সবচেয়ে বড় উপদেশ দিয়ে যায়। এই উপদেশ যারা জীবিত অবস্থায় নেই, তারাই বুদ্ধিমান। জাফর তখন মুঠো মুঠো মাটি তুলে ভাইয়ের কবরে দিচ্ছিল। তার দামি পোশাক মাটিতে মাখামাখি হয়ে গিয়েছিল, কিন্তু সে খেয়ালও করছিল। মনে হচ্ছিল এতদিন সে উঁচু প্রাসাদ বানিয়েছে, অথচ আসল আশ্রয় যে এই মাটির নিচে, সেটা সে কোনোদিন ভাবেনি। মাটি দেওয়া শেষ হলে লোকজন সরে যেতে লাগল, কিন্তু জাফর সরে গেল না। সে বসে রইল। নিম পাতা পড়ছিল, কবরের মাটি ভিজেছিল, আর তার বুকের ভেতরে ভেঙে পড়ছিল বছরের পর বছর জমে থাকা অহংকারের প্রাসাদ। সেদিন সন্ধ্যায় জাফর বাড়ি ফিরে প্রথমবার নিজের ঘরকে অচেনা মনে হল। দেওয়ালের সাজসজ্জা, দামি কারুকাজ, ঝুলন্ত পর্দা, সবকিছুই হঠাৎ অর্থহীন লাগছিল। সে ছেলের দিকে তাকাল। বাসার চুপচাপ বসে আছে। জাফর তাকে কোলে টেনে নিয়ে বলল, বাবা, আজ আমি খুব বড় ভুল বুঝেছি। বাসা সরল গলায় বলল, চাচা ভালো মানুষ ছিল আব্বা। এই ছোট্ট বাক্যটা যেন জাফরের বুকের ভেতর আবার কাঁটা হয়ে বিঁধল। সে ভাবতে লাগল, তার ছেলে যাকে দামি জামা, খেলনা, শিক্ষক সব দিয়েছে, সেই ছেলে আজ তার চেয়ে ভালোভাবে একজন মানুষের মূল্য বুঝেছে। রাত গভীর হলে জাফর ঘুমোতে পারল না। সে বারবার ভাইয়ের চিঠি পড়ল, তাদের দয়া নয়, তাদের হক দিও। লাইনটা তাকে ছেড়ে দিচ্ছিল না। সে হিসেবের খাতা খুলল, তারপর একে একে বাবার পুরনো কাগজ বের করল। মনে পড়ল কিভাবে ছোট ভাইয়ের অংশ আটকে রেখেছিল, কিভাবে প্রতিশ্রুতি দিয়ে সময় পার করে দিয়েছিল, কিভাবে নিজের সুবিধের জন্য শরীয়তের হক অস্বীকার করেছিল। প্রথমবার তার মনে হল শুধু ভাইয়ের প্রতি নয়, আল্লাহর বিধানের প্রতিও অত্যাচার করছে। সেই রাতেই সিজদায় পড়ে গেল। দীর্ঘ সময় কাঁদল, বলল, হে আল্লাহ, আমি গুনাহগার। আমি মানুষকে কষ্ট দিয়েছি, হক মেরেছি, অহংকার করেছি। তুমি যদি আজ আমাকে না বদলাও, আমি শেষ হয়ে যাব। পরের দিন সকালে গোলেস্তানের মানুষ জাফরের ভেতরের বদল চোখে দেখল। সে গুদামের দরজা খুলে দিল। দরিদ্রদের জন্য শস্য বিক্রি করত ন্যায্য দামে, অনেককে বিনা দামে দিত, ঋণের কাগজ ছিঁড়ে ফেলল। কয়েকজন শ্রমিক যাদের সে বছরের পর বছর ঠকিয়েছিল, তাদের পাওনা শোধ করল। বাজারে কেউ সাহায্য চাইলে আর মুখ ফিরিয়ে নিত না। রাস্তার পাশে ভিক্ষুককে তুচ্ছ করত না। মসজিদের খুব ভেঙে গেলে নিজে খরচ দিল, কিন্তু নাম লিখিয়ে নয়, চুপচাপ। তবে সবচেয়ে আশ্চর্য ছিল, প্রতি জুম্মার বিকেলে তাকে এক জায়গায় দেখা যেত। সে যেত কবরস্থানে, তার ভাই সাবিরের কবরের পাশে। অনেকক্ষণ বসে থাকত, কখনো কোরআন পড়ত, কখনো কাঁদত, কখনো শুধু মাটির দিকে তাকিয়ে থাকত। একদিন তার ছেলে বাসার জিজ্ঞেস করল, বাবা, আপনি এখানে এসে কি ভাবেন? জাফর বলল, আমি ভাবি মানুষ কত ভুল জিনিস নিয়ে গর্ব করে। আমি ভাবি তোমার চাচা কাঁচা ঘরে থেকেও আমার চেয়ে অনেক বড় ছিল। আমি ভাবি একদিন আমাকেও ওই মাটির নিচে যেতে হবে, আর তখন আমার সঙ্গে যাবে না আমার সোনা, না আমার বাড়ি, যাবে শুধু আমল আর মানুষের হক। বাসার চুপচাপ শুনল, তার শিশু মনেও কথা ঢুকে গেল। মানুষের পরিবর্তন শুধু তাকে বদলায় না, তার পরের প্রজন্মকেও বদলায়। সময়ের সাথে সাথে জাফরের ঘরের আভিজাত্য কমেনি, কিন্তু তার ভেতরের ভাষা বদলে গেল। আবে সে বলতো, এটা আমার, এখন বলতো আল্লাহর আমানাত। আগে গরিবকে দেখত বোঝা মনে করত, এখন বলতো আজ আমি যা দিচ্ছি, কাল আমিও এর মুখাপেক্ষী হতে পারে। আগে লোক সম্মান চেয়েছিল, এখন লুকিয়ে সব চাইত। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বলল, জাফর, তোমার এই বদল কিভাবে এলো? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা কবর আমাকে শিক্ষা দিয়েছে। জীবিত ভাইকে আমি চিনতাম না, মৃত ভাই আমাকে চিনিয়ে দিয়েছে আমি আসলে কে। বৃদ্ধ বলল, মানুষ যদি কবরের শিক্ষা জীবিত অবস্থায় নেয়, তবে সে সৌভাগ্যবান।
জাফর মাথা নাড়ল, তার চোখ আবার ভিজে উঠল। কয়েক বছর পর নাখালিস্তানের লোকেরা যখন জাফরের কথা বলত, তখন তারা আগের জাফরকে নয়, বদলে যাওয়া জাফরকে মনে করত। কিন্তু জাফর নিজে কখনো অতীত ভুলে থাকেনি। সে জানত মানুষ বদলালেই অতীত মুছে যায় না, তবে তওবা করলে আল্লাহ অতীতের কালো দাগকে ক্ষমার আলয় ঢেকে দিতে পারেন। সাবিরের ছেলে ইয়াহিয়াকে সে নিজের সন্তানের মতো লালন করল, তবে দয়ার ভঙ্গিতে নয়, হকের ভঙ্গিতে, সম্মানের ভঙ্গিতে। তাকে মাদ্রাসায় পাঠাল, জমির দেখাশোনা শেখাল, বাবার কথা বলল। আর প্রতি বছর সাবিরের মৃত্যু দিবসে সে বাড়িতে নীরবে খাবার রান্না করিয়ে গরিবদের খাওয়াত। কেউ জিজ্ঞেস করলে বলতো, একজন মানুষের জন্যে যিনি আমাকে বেঁচে থাকতে শিক্ষা দিতে পারেননি, কিন্তু মৃত্যুর পরও আমাকে পথ দেখিয়েছেন। খাদিজা একদিন বলেছিল, আপনি যদি এই শিক্ষা সাবির বেঁচে থাকতে দিতেন। জাফর মাথা নিচু করে উত্তর দিয়েছিল, তাহলে হয়তো আমার তওবা আরও সুন্দর হতো। কিন্তু মানুষ অনেক সময় সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলে তার মূল্য বোঝে। প্রিয় দর্শক, এই গল্পে গরিব ভাইয়ের ঘর ছোট ছিল, কিন্তু তার বুক বড় ছিল। বড় ভাইয়ের ঘর বড় ছিল, কিন্তু তার হৃদয় সংকীর্ণ ছিল। এক ভাইয়ের কপালে ঘাম ছিল, অন্য ভাইয়ের গলায় অহংকার ছিল। কিন্তু শেষ পর্যন্ত কে জিতল? যে দুনিয়ার চোখে বড় ছিল সে নয়, যে আল্লাহর চোখে ছোট হতে রাজি হয়নি সেই জিতল। কবরের মাটি সাবিরকে গরিব করে রাখেনি, বরং তার জীবনকে শিক্ষা বানিয়ে দিয়েছে। আর জাফরের প্রাসাদ তাকে চিরকাল ধরে রাখতে পারেনি, বরং কবরের সামনে এনে তাকে ভেঙে দিয়েছে, গড়ে দিয়েছে, বলে দিয়েছে। মনে রাখবেন, অহংকার মানুষকে অন্ধ করে। আত্মীয়ের হক নষ্ট করা ছোট গুনাহ নয়, গরিবকে অপমান করা আল্লাহর রহমতকে দূরে ঠেলে দেয়। আর কবর হল দুনিয়ার সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে সত্যবাদী শিক্ষক। আজ আপনি যে ঘরে থাকেন, যে টাকায় গর্ব করেন, যে নাম যশের বুক ফুলিয়ে হাঁটেন, একদিন সব কিছু পেছনে পড়ে থাকবে। তখন জিজ্ঞেস করা হবে না আপনার ঘরে কত চাকর ছিল, জিজ্ঞেস করা হবে আপনার অন্তরে আল্লাহর ভয় কত ছিল। আপনি মানুষের সাথে কেমন আচরণ করছেন, আপনি কার হক মেরেছেন, আর কার প্রতি অন্যায় করে নিজেকে বড় ভেবেছেন। সাবিরের কবর থেকে জাফর যে শিক্ষা নিয়েছিল, আমরা যদি তার জীবিত অবস্থায় নিতে পারি, তাহলে এই গল্পের আসল উদ্দেশ্য পূরণ হবে। গল্প থেকে শিক্ষা নিয়েই গল্প আমাদের শেখায়, মানুষকে তার পোশাক, ঘর, দারিদ্র্য বা সম্পদ দিয়ে বিচার করো না, কারণ আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি ভিন্ন। গরিব মানুষকে ছোট করা, আত্মীয়তার সম্পর্ক সম্পদের কাছে বিক্রি করা, মানুষের হক মেরে খাওয়া, এসব দুনিয়াতে না ধরা পড়লেও পাখিরাতে ধরা পড়বে। আর যে মুমিন সবর করে হালাল পথে থাকে, মানুষের জন্যে ভালো চায়, সে বাহ্যিকভাবে গরিব হলেও আল্লাহর কাছে ধনী। আজকের গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দেরি না করে এটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কারো জীবনে পরিবর্তন আসতে পারে। তাফসিরের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে এমন আরও গুরুত্বপূর্ণ গল্প আপনি মিস না করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের ওপর অটল রাখুন এবং আমাদের আমলেগুলো কবুল করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।